হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষবারে কোয়েল পাখির ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে পাখির যত্ন কিভাবে নেবেন, পাখি কিভাবে সুস্থ রাখবেন এবং গরমে পাখিকে কি কি ওষুধ দিলে ভালো হবে, কি ওষুধ দিলে পাখির সমস্যা দেখা দেবে, এই বিষয়ে নিয়ে আজ কথা বলবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে। প্রথমে আসি, যাদের খামার রোদ্রের ভিতরে একেবারে ফাঁকা জায়গা, তারা কি করবেন? যদি এরকম ফাঁকা জায়গা কখনো থাকে, তাহলে তো অবশ্যই আপনার খামারে অনেক রোদ লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চালের উপরে আপনি সালার চট দিতে পারেন। ওই চটটা আপনি মাঝে মধ্যে ভিজাইয়ে দিবেন, যাতে উপরে ঠান্ডা থাকে। তারপরে আপনি গাছের ডাল কেটে দিতে পারেন। এই তো আপনি কিছুটা হলো ভিতরে ঠান্ডা থাকবে। তারপরে ভিতরে আপনার উপরে সিলিং বানিয়ে দিতে পারেন। সিলিং দিলে আপনার ভিতরে তাপমাত্রা অনেকটাই কম লাগবে। এভাবে তো আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। পাখির গরম লাগতেছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার পাখির দিকে আপনি তাকাইলে বুঝতে পারবেন। যদি এই যে কিছু পাখি হা করে নিঃশ্বাস নেয়, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে বুঝবেন যে পাখির অনেক গরম লাগতেছে। এই গরমে পাখিকে খাবার কিভাবে দেবেন? এই গরমে পাখিকে অবশ্যই আপনার ঘুম থেকে উঠে ঠান্ডা পানি তো দেবেনই, তখন কোনো রকম ভিটামিন দেওয়া যাবে না। তাহলে কি দেবেন? অবশ্যই ক্যালসিয়াম অথবা ইসেল, এই দুইটা দিতে পারবেন। সকালে কোনো রকম ভিটামিন দিতে পারবেন না। তাহলে দুপুরে কি দেবেন? দুপুরে আপনি শুধু স্যালাইনের পানি অথবা গ্লুকোজের পানি, অথবা আপনি যদি লেবু থাকে, লেবুর দাম কম থাকে, তাহলে আপনি লেবু দিতে পারেন। এখন তো লেবুর অনেক দাম, এখন লেবু না দিয়ে এটাই ভালো। যখন লেবুর দাম কম থাকে, তখন আপনি লেবু চিপড়াই দেবেন। যেরকম আপনার 200 পাখির জন্য একটা লেবু হইলে হয়ে যাবে। অথবা আপনি এই যে এই ওষুধটা দিতে পারেন, এটা হলো ভিটামিন সি, রেনা সি, এটা দিতে পারেন। এটা কিভাবে দিবেন? প্রতি 1 লিটারে 1 গ্রাম করে। এটা দিলে আপনার পাখি অনেকটাই সুস্থ থাকবে এই গরমের ভিতরে। এই গরমে পাখির গরম লেগে ঠান্ডা লাগে বেশি। তারপরে আবার পাখির যে নিচে আপনার লিটার থাকে, লিটারের ওই ময়লা থেকে একটা গ্যাস গ্যাস ওঠে, ওই গ্যাস থেকেও পাখির ঠান্ডা লাগে, পাখির চোখ আটকে যায়। এই সমস্যা সমাধান করতে হলে আপনি গরমের দিনে অবশ্যই, যখন আপনার পর্দা খোলা থাকে, তখন আপনি প্রতিদিন, যদি খাঁচায় পালেন তাহলে প্রতিদিন দুপুরে লিটার পরিষ্কার করবেন। আর যদি আপনি ফ্লোয়ারে পালেন, তাহলে তো আছেই, কোনো সমস্যা নাই। তবে আপনার, আমি মনে করি যে প্রতিদিন দুপুরে লিটার পরিষ্কার করবেন। যদি আপনার এক্সস্ট ফ্যান থাকে, তাহলে এক্সস্ট ফ্যান অবশ্যই দিনে কিছু সময় চালাবেন, আর রাত্রে সারা রাত চালিয়ে রাখবেন। তাহলে আপনার খামারের ভিতরে মানে কোনো রকম গ্যাস হবে না। অবশ্যই যদি এগুলো মেনে চলেন, তাহলে আপনার পাখি সবসময় সুস্থ থাকবে এই গরমে। আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢোকার জায়গা না থাকে, তাহলে কি করবেন? অবশ্যই তাহলে আপনার সিলিং ফ্যান অথবা ছোট যে খাঁচি ফ্যানগুলো থাকে, ওগুলো অবশ্যই দিতে হবে। যেমন ধরেন আপনার খামারে 2 সাইড আটকানো কিংবা 3 সাইড আটকানো, 1 সাইড খোলা, তাহলে অবশ্যই এই ফ্যান লাগবে। কারণ ভিতরে তাহলে আপনি আলো বাতাস কম পাবে। সেই ক্ষেত্রে আপনি গরমে ফ্যান দিতেই হবে। ফ্যান দিলে ওরা অনেকটাই সুস্থ থাকবে। যখন অতিরিক্ত গরম পড়বে, কিছু সময় আছে একবারে অনেক গরম থাকে, যে ওই সময়টা আপনার বাতাস থাকে না, তাহলে ওই সময়টা আপনার অবশ্যই পানি আপনি দিনে 3 থেকে 4 বার দিবেন। ধরুন আপনি সকালে দিলেন, সকালে দেওয়ার পরে আপনি আবার 11টার দিকে দিবেন। 11টাকে 11টাকে দিকে দেওয়ার পরে ওই পানিটা যখন আবার গরম হয়ে যাবে, তখন আবার 2টার দিকে ওইটা আপনি চেঞ্জ করে দেবেন। আবার যখন আপনি রাত্রে খাবার দিবেন, তখন আবার চেঞ্জ করে ওই ঠান্ডা পানি দিবেন। এইভাবে দিনে 3 থেকে 4 বার দিবেন এই গরমে, তাহলে ওরা সুস্থ থাকবে। তারপর যদি আপনি মনে করেন যে না, আপনার ছাদের উপরে খামার, এরকম থাকলে আপনি মানে স্প্রে গান দিয়ে স্প্রে করে দিতে পারেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন বেশি পরিমাণ পানি না পড়ে। হালকা হালকা করে ওদেরকে স্প্রে করে দিলে ওরা অনেকটাই সুস্থ বোধ করবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে 2টা ডিম, এই 2টা ডিম ভেঙে ওরা আজকে খেয়ে ফেলছে। আসলে এই সমস্যাটা হয়ে গেল যখন ওদের শরীরে ক্যালসিয়ামের অভাব অভাব পড়ে, তখনই এই ডিমগুলো ওরা ভেঙে ভেঙে খেয়ে ফেলায়। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ক্যালপ্লেক্স দিতে হবে। এটা আপনি সব সকালে দেবেন, 1 লিটারে 1 গ্রাম করে।
আর বন্ধুরা, যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। বাই।